আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ রান্না করব কচুরলতি। আর এই কচুরলতির সাথে কাঁঠাল বিচি দিয়ে রান্না করব। কাঁঠাল বিচি এবং কচুরলতি একসাথে মিলিয়ে রান্না করলে এটা খেতে অনেক বেশি মজার এবং টেস্টি হয়। সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। যারা কচুরলতি খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে ভীষণই ভালো লাগবে। পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দেব আদা রসুন বাটা। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দেব আদা রসুন বাটা। শুকনো মরিচ বাটা দিয়ে দেব 1 চা চামচের মতো। মশলাটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটা আমি ছোট টুকরো করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু কাঁঠালের বিচিটা একটু শক্ত তাই আগে থেকে কষিয়ে নিলে কচুলতির সাথে ভালোভাবে মিশে যাবে, সেদ্ধও হবে ভালোভাবে। লবণ দিয়ে দেব পরিমাণ মতো। হলুদের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ। ভালো করে নেড়েচেড়ে কাঁঠালের বিচিটা একটু ভেজে নেব। 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। আবারও ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এবার দিয়ে দেব 1/2 কাপের মতো পানি, যাতে কাঁঠাল বিচিটা ভালোভাবে একটু কষানো হয় আর সেদ্ধও হয়ে যায়। পানিটা প্রায় টেনে গিয়েছে, কাঁঠালের বিচিটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে, এতে করে কাঁঠাল বিচির সাথে মশলাটাও মিশে যাবে। কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো ফালি করে নিয়েছি আর মরিচের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। কচুরলতির এই রান্নাটা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কচুরলতি। কচুরলতি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা আমি নিয়েছি দেশি কচুরলতি। দেশি কচুরলতি খেতে খুবই ভালো লাগে। মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে আমি 2-3 মিনিট একটু কষিয়ে নেব কচুরলতিটা। অল্প আঁচে আমি বেশ ভালোভাবে কচুরলতিটা মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। আমি কচুরলতি একটু ঝরঝরে টাইপের করে রান্না করব, একেবারে ভাঙা ভাঙা করব না, সেভাবেই পানিটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এখন কচুরলতিটা রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব, যেন উপর নিচ করে কচুরলতিটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। আর কচুরলতি রান্না হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আর যে পানিটা আছে পানিটা একেবারে টানিয়ে নেব। কচুরলতি প্রায় রান্না হয়ে এসেছে, পানি যেটা দিয়েছিলাম সেটাও টেনে গিয়েছে। এখন যে অল্প অল্প পানি আছে এই পানিটা একেবারে টানিয়ে নেব। কচুরলতি থেকে একটু তেল তেল উঠে আসবে, এভাবেই আমি কচুরলতিটা রান্না করে নেব। আর এভাবে শুকনো ঝরঝরে মতো করে কচুরলতি রান্না করলে খুবই ভালো লাগে খেতে। সম্পূর্ণ পানিটা টেনে গিয়েছে কচুরলতি থেকে আর একটু তেলটাও ছাড়তে শুরু করেছে। কচুরলতিগুলো আমি এরকম একটু ঝরঝরে রেখেছি, একেবারে গলিয়ে ফেলিনি। রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। খুবই টেস্টি এবং মজার হয় কাঁঠাল বিচি দিয়ে এই কচুরলতির রান্নাটা। আর এটা সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আশা করছি ভালো লেগেছে আমার আজকের কচুরলতি রান্না। ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।